আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে মন থেকে অনেক অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানায় শুরু করছি আজকে রানআউট থেকে আমি ফেরদৌস আপনাদের সামনে। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, কারণ ভালো থাকার সময় আসলে আমরা তো ৭১ দেখি নাই, ৬৯ অভ্যন্তর দেখি নাই, আমরা তো ৫২ সালের সেই দেখি নাই, তবে ২৪-এর যেটা স্বাধীনতার সাক্ষী আমরা সবাই। আর এই স্বাধীনতার শক্তিটাকে কাজে লাগানোর জন্য নতুন একটা বাংলাদেশ, নতুন একটা সূর্যোদয় নিয়ে হ্যাঁ আমরা হাজির হব নতুন একটা বাংলাদেশকে নিয়ে। সেই সাথে বাংলাদেশ আমাদের যে আবেগী ক্রিকেট আছে সেই ক্রিকেটটাকেও আমরা এগিয়ে নিয়ে যাব এবং সেই আশায় সবাই থাকবো এবং সবাই সেই আশায় বুক বেঁধে থাকবো। দেখেন গতকালকে অনেক কিছুই ঘটে গেছে। হ্যাঁ, মাশরাফির বাড়িতে আগুন রাখছে, আসলে এগুলো দেওয়া স্বাভাবিক, কারণ মানুষের ক্ষোভ, মানুষের একটা যে আশা ছিল তাদের উপর তারা এই আশাটা পূরণ করতে পারে নাই, তাই সেই আশাগুলা থেকে ক্ষোভ জানাই তারা এই কাজগুলো করছে। এটা নিয়ে কোনো চিন্তা নাই, কারণ তারা করছে হ্যাঁ যেহেতু গণভবনের মতো জায়গাতে গিয়ে ছাত্র সমাজ তাদের তাদের হ্যাঁ ক্ষোভের প্রকাশ ঘটাতে পারে, সেক্ষেত্রে একটা বাড়িঘর ভাঙা এটা আমি পজিটিভলি দেখতেছি, কারণ স্বাধীন বাংলার একটা অংশ হিসেবে দেখতেছি। হ্যাঁ, যারা এই দেশটা এতদিন ধরে হ্যাঁ স্বৈরাচারের মতো একটা স্বভাব করে গেছে এবং স্বৈরাচার এবং হত্যার কাণ্ড চালাইছে আমার ভাইদের বুকে, তাদের বিচার বাংলার মাটিতে হবে। রানআউট থেকে এটা জোর দাবি জানাচ্ছি। সেই সাথে আপনাদের কাছে নিউজ জানাই যে বাংলার মানুষের বা ক্রিকেট প্রেমীদের একটা আশা ছিল যে পাপন সাহেবকে বিসিবি থেকে সরাই দেওয়ার, সেটার একটা জোর দাবি ছাত্র সমাজ তুলছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হ্যাঁ পাপন সাহেব থাকতেছে না। এবং সেই সাথে আর একটা জোর দাবি আছে, ফুটবলের দুর্নীতিবাজ কাজী সালাউদ্দিনকেও হ্যাঁ সরাই দেওয়া হচ্ছে। সো বিসিবিটাকে এখন ঢালায় সাজানো হবে এবং আশা করব বিসিবিতে যোগ্য মানুষ আসবে, যোগ্য নেতা আসবে এবং বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়াররা যারা এই যুদ্ধে আমাদের সামিল ছিল, বিশেষ করে পুরাতন প্লেয়ার থেকে শুরু করে মোহাম্মদ রফিক, মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশের সর্বপ্রথম সুপারস্টার, সব সময় এইখানে ছিল। এবং সেই সাথে আমাদের জুনিয়র যারা ছিল, হৃদয়, তানজিন সাকিব, তানজিন হাসান তামিম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান থেকে শুরু করে আমাদের খেলোয়াড়রা এই যুদ্ধে যারা ছিল তাদেরকেও আমরা সাথে নিয়ে ভালো একটা বাংলাদেশ ক্রিকেট গড়ব আশা করব। সেই সাথে আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমাদের রাষ্ট্রীয় সম্পদ আর কোনো ক্ষতি করবেন না, আমাদের রাষ্ট্রীয় সম্পদে আর কোনো ভাঙাভাঙি করবেন না, কারণ একটা জিনিস মাথায় রেখেন ভাই, যেটাই ভাঙবেন সেটাই আমাদেরকেই করতে হবে, আমাদের টাকা দিয়েই করতে হবে। এবং বাংলাদেশের ক্রিকেটের যেন কোনো ক্ষতি না হয় সেদিকটাও আমরা খেয়াল রাখবো এবং বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপদের জন্য যেটা করা সেটা করা রাখবো। সেই সাথে আরেকটা কথা বলে রাখি, সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা এই দুই ক্রিকেটার নিয়ে বাংলাদেশের আমাদের যে বিভ্রান্তিতার সৃষ্টি হয়েছে, এরা সারা জীবন আমাদের কাছে এখন নেগেটিভভাবেই থাকবে। এদেরকে আমরা কলিজার মধ্যে বসাইছিলাম, মাথার উপরে রাখছিলাম, কিন্তু তারা সেই সম্মানটা রাখে নাই এবং তারা সেই সম্মানটা রাখতেও পারে নাই। বিশ্বাস করেন গত কয়েকদিন ভালোভাবে ঘুমাইতে পারি নাই, গত কয়েকদিন ভালোভাবে কিছু করতে পারি নাই, আপনাদের ক্রিকেটের আপডেটও দিতে পারি নাই। আশা করি ক্রিকেটের আপডেট দেওয়ার সময় হবে এবং ক্রিকেটের আপডেট আপনাদের দিতে পারবো। এবং সেই সাথে রানআউটের আপনারা যারা সাথে আছেন তারা সবসময় সাথে থাকবেন এবং সবাই মিলে সোনার বাংলাকে সোনারভাবে গড়ে তুলব, যেখানে স্বর্ণই পাওয়া যাবে, কোনো দুর্নীতিবাজের ঠাঁই এই বাংলায় হবে না। সেটা বাংলাদেশের যে কোনো স্তরে হোক, বাংলাদেশের ক্রিকেট হোক, ফুটবল হোক, যে কোনো স্তরে হোক, দুর্নীতিবাজদের ঠাঁই আমরা নিব না। এবং সেই সাথে ভালো একটা রাষ্ট্রকে উপহার দিয়ে আমরাও এই দেশটাকে প্রমাণ করে দেবো যে আমরাও পারি, আমরাও সোনার বাংলা, সোনার নাগরিক।